সারা দেশে ছড়িয়ে পড়া জ্বালানি তেলের তীব্র সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন। কুষ্টিয়া, মেহেরপুর ও গাজীপুরের ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য হাহাকার, যার সরাসরি প্রভাব পড়েছে বোরো চাষাবাদ ও পরিবহন খাতে। একদিকে তেলের নিয়মিত সরবরাহ বন্ধ, অন্যদিকে সুযোগ বুঝে চলছে অবৈধ মজুদের অপচেষ্টা। বিস্তারিত দেখুন ইউসুফ হাসান নাইমের রিপোর্টে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। কুষ্টিয়া জেলার 38টি ফিলিং স্টেশনে এখন খা খা রোদে দীর্ঘ অপেক্ষা। সরবরাহকারী প্রতিষ্ঠান পদ্মা তেল সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়ায় এবং মেঘনা ও যমুনার সরবরাহ সীমিত থাকায় তীব্র সংকটে পড়েছে গ্রাহকরা। মোটরসাইকেল থেকে শুরু করে দূরপাল্লার বাস ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত তেল। কোথাও মিললেও 100 টাকার বেশি মিলছে না জ্বালানি। সংকটের এ সুযোগে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী মেতেছে অবৈধ মজুদের খেলায়। মেহেরপুরের সীমান্ত গ্রাম দক্ষিণ শালিকায় এক অভিযানে দেখা গেছে সে চিত্র। ফারাবি ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানে 26টি ব্যারেলে 5,375 লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৈধ কাগজপত্র না থাকায় আটক হয়েছে প্রতিষ্ঠানটির মালিক। জ্বালানির এ সংকট বড় আঘাত এনেছে কৃষিখাতে। বোরো ধানের থোর আসার এ গুরুত্বপূর্ণ সময়ে ডিজেলের অভাবে সেচ দিতে পারছে না কৃষকরা। সেচ সংকটে জমিতে দেখা দিয়েছে মাজরা পোকার আক্রমণ। ধানের শীষ শুকিয়ে যাচ্ছে আর দানার বদলে বের হচ্ছে চিটা। গাজীপুরের পাম্পগুলোতেও একই চিত্র। রেশনিং করে মোটরসাইকেলে 300 আর প্রাইভেট কারে মিলছে মাত্র 1000 টাকার তেল। ঝিনাইদহে মজুদ থাকা সত্ত্বেও তেল বিক্রি বন্ধ রাখায় ইয়াফাত ও তামিম সহ 4টি পাম্পকে করা হয়েছে জরিমানা। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।